আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো আমি আপনাদের সঙ্গে একটা হেয়ার প্রোটিন প্যাক শেয়ার করতে যাচ্ছি। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুপার হেয়ার প্রোটিন প্যাক। প্রথমেই একটা প্যানে করে কিছুটা পানি নিতে হবে। পানিটাকে গরম করে তার ভিতর কিছু লবঙ্গ দিয়ে দিতে হবে এবং সেই সাথে লবঙ্গগুলো ভালো করে জাল করতে হবে। জাল করতে করতে একটা সময়ে এটাতে লাল পানির কালার চলে আসবে এবং এই পানির কালারটা আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপর আপনি এই লবঙ্গগুলোকে তুলে ফেলতে পারেন। এগুলোকে নষ্ট না করে এগুলোকে মশলা হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন পরবর্তী যে কোনো রান্নার জন্য। লবঙ্গ তুলে নেওয়ার পর আমরা এটাতে অ্যাড করব কফি চুলের জন্য কফিটা দিয়ে দেওয়ার পরে কফিটাও ভালো করে জাল করে নিতে হবে। কফিটা যত ভালো করে জাল করা হবে চুলে মেহেদির কালারটা তত ভালো আসবে। এবার আমি দিয়ে দিব মেহেদি গুঁড়া। এটা একটা ন্যাচারাল মেহেদি গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন কফিটাকে ঠান্ডা করে তার সাথে মেহেদি গুঁড়াটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমি এখানে 4 চা চামচ পরিমাণ মেহেদি গুঁড়া নিয়েছিলাম। এবার এই মেহেদি গুঁড়াটাকে সুন্দর করে এটার সাথে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স করা হবে এটাকে সারা রাত রেখে দিতে হবে এবং চুলে এটা খুবই উপকারী। এই যে দেখতে পাচ্ছেন এখানে মেহেদি প্যাকটাকে সুন্দর করে মিশিয়ে রাখা হয়েছে। এটা ওভারনাইট থাকবে। তারপর 1 চা চামচ কালো জিরা এবং 1 চা চামচ মেথি এটা পানিতে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর এটা সকালে ব্লেন্ড করে নিতে হবে এবং এই যে এক্সট্রা যে পানিটা রেখে দিবেন। যদি প্রয়োজন হয় আপনি পানিটা ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা ওভারনাইট যে আমরা মেহেদিটা ভিজিয়ে রেখেছিলাম সেই মেহেদির কালারটা। এভাবেই কালারটা খুব ডিপ এসেছে এবং হয়তো ক্যামেরাতে তা বোঝা যাচ্ছে না। মেহেদির কালারটা খুব সুন্দর এসেছে। এটার সাথে আপনি যে ব্লেন্ড করে রাখা কালো জিরে এবং মেথি এই দুটো অ্যাড করে দিতে হবে। এই দুটো অ্যাড করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন একটা থকথকে একটা কালার চলে এসেছে বা দেখতে খুবই ঘন টাইপের হয়ে এসছে। এবার এটার সাথে আমি অ্যাড করব রিঠা এবং শিকাকাই। এটা দুটোই একসাথে মিক্সড করা একটা পাউডার। চাইলে আপনারা বাসায় করে নিতে পারেন। আমি এটা পিঙ্ক কালেকশন থেকে কালেক্ট করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ আমি রিঠা এবং শিকাকাই গুঁড়া করেছি। এই দুটো উপকরণ কিন্তু চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে কাজ করে। চুলের ভেতরের যত শাইন সেটা বের করে নিয়ে আসতে সাহায্য করে। এভাবে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তারপর এটার সাথে আমি অ্যাড করব ডিম। আপনার ডিমকে ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন। এই যে একটা ডিম আমি এখানে পুরাটাই নিয়েছি, কেবল সাদা অংশ বা কুসুম আলাদা করি নাই। এটাকে ভালো করে ফেটিয়ে তারপরে এর সাথে দিয়ে দিতে হবে নারকেল তেল। এটা আমার ঘরে তৈরি খাঁটি নারকেল তেল। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারেন, কারণ ডিমের যে গন্ধটা আছে এই ডিমের গন্ধটা দূর করার জন্য আপনি নারকেল তেলটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে এখানে অ্যালোভেরাও অ্যাড করতে পারেন। যেহেতু আমার কাছে ছিল না সেজন্য আমি এটা অ্যালোভেরাটা স্কিপ করে গেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা ভালো করে মিক্স করে রাখতে হবে এবং মিক্স ভালো করে করতে হবে যেন ভিতরে কোনো লাম্পস বা দানা না থাকে। এই যে রেডি হয়ে গেল আমার হেয়ার প্যাক। এটাকে আপনাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে।